ছাত্ররা ইতিমধ্যেই জেগে উঠেছে যে বিগত দিনে যে সিলেবাস ছিল এটাকে আরো সুন্দরভাবে ছেলেপেলেদের মধ্যে সংশোধন আকারে পরিশুদ্ধ করে যাতে একটি শিক্ষামুখী ব্যবস্থা চালু করা হয়। এই কারণের জন্য আমি মনে করি যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আশা করব যে আগামী দিনে আমাদের সন্তানদের যে সিলেবাস আসবে সেই সিলেবাস হবে শিক্ষামুখী, গণমুখী এবং উন্নয়নমুখী এবং মেধা যাচাইয়ের যে শিক্ষা ব্যবস্থা সেটাই আমরা প্রত্যাশা করি। আপনারা এখানে যারা কিন্ডারগার্টেনের অভিভাবক আছেন, আপনাদের সন্তানেরা আছে, শুধু স্কুলে পাঠিয়ে দিলেই চলবে না, তারা লেখাপড়া করতেছে কিনা, স্কুলে লেখাপড়া করাচ্ছে কিনা এবং তারা বাড়িতে আবার লেখাপড়া করতেছে কিনা এই ব্যাপারে আপনারা যদি সজাগ দৃষ্টি না রাখেন, আজকের এই মোবাইলে ভালো জিনিসও আছে, এই মোবাইলে অনেক খারাপ জিনিস আছে। আমাদের ছেলেপেলেরা আপনাদের গাফলতির কারণের জন্য, আমাদের অলসতার কারণের জন্য আমাদের ছেলেপেলেরা যেন এই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে এই ব্যাপারে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এবং ছেলেপেলেদের প্রতি যদি আপনারা যদি ভালোভাবে খেয়াল না করেন, এই সারা দেশে বিগত 16 বছরে যে মাদকাসক্তি, যে মাদক ব্যবসায়ী, যে মাদক গ্রহণ ব্যাপক আকারে সমাজের প্রতিটি স্তরে স্তরে এই মাদক ঢুকে গিয়েছে। এই মাদকের কবলে পড়ে আমাদের এই কচি বাচ্চারা যেন একদম ধ্বংস না হয়ে যায়, এই ব্যাপারে আপনাদের যারা অভিভাবক আছেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে। আপনারা হয়তোবা একটা স্কুল কেন্দ্রিক, সন্তান কেন্দ্রিক থাকেন, কিন্তু আমরা সারা সরিষাবাড়ি সহ জামালপুরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, আমরা দেখতে পাই এবং বিভিন্ন প্রশাসনিকভাবে আমরা জানতে পারি এবং বিভিন্ন অভিভাবক আমাদের কাছে বিভিন্ন ধরনের তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে অভিযোগ দেয়। আগে বিষয়টি ছেলেদের মধ্যেই নিশাটা সীমাবদ্ধ ছিল, ইদানিং মেয়েদের মধ্যেও এই জিনিসটি ছড়িয়ে পড়েছে। যার জন্য লেখাপড়ার পাশাপাশি সন্তানদের প্রতি যদি আপনারা এই বিষয়গুলোতে যদি সজাগ দৃষ্টি না রাখেন, তাহলে আপনারা যে স্বপ্ন নিয়ে আপনাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন সেই স্বপ্ন কিন্তু আপনাদের সুফল হবে না, কুফল বয়ে আনবে, যেটা পরবর্তী সময়ে আপনাদের পরিবারের জন্য ওই ছেলেটি ওই মেয়েটি বোঝা হবে এবং আতঙ্কের সৃষ্টি করবে। যার জন্য আমার অনুরোধ থাকবে, যারা শিক্ষকেরা আছেন, যারা এই শিক্ষার সাথে জড়িত আছেন, তাদেরকেও সজাগ থাকতে হবে। আমি মনে করি এই বিষয়গুলোতে যদি আপনারা 20 মিনিট বা 30 মিনিট বা 40 মিনিট যদি ক্লাস নেন, এই ক্লাসের 37 মিনিট ক্লাস নেওয়ার পরে 3 মিনিট যদি আপনারা এই বিষয়গুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে যদি কাউন্সিলিং করেন, আমি মনে করি যে কেউ আর এই রাস্তায় অগ্রসর হবে না। যারা অগ্রসর হয়েছে তারা এখান থেকে বিপদগামী হবে না। যার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, লেখাপড়ার পাশাপাশি সামাজিক এবং আপনাদের সন্তানেরা কোন দিকে যাচ্ছে, কাদের সাথে মেলামেশা করছে, তাদের সঙ্গগুলো ভালো কিনা, এই বিষয়গুলোতে যদি আপনারা খেয়াল না রাখেন, তাহলে পরবর্তী প্রজন্ম ধ্বংসের দিকে কবলিত হবে, যেটা আমাদের আপনাদের পরিবারের জন্য, আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। যার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকের যারা এখানে কিন্ডারগার্টেনের শিক্ষক আছেন প্রায় সবাইকেই আমি চিনি, সবাইকে আমি জানি, তারা ভালো। এবং কোনো ছেলে মেয়ে যদি এই রাস্তায় ধাবিত হয়, আপনাদের পাশাপাশি আপনারা শিক্ষকদেরকেও বলবেন, শিক্ষকেরাও আপনাদের সহযোগিতা করবে। আমাদের ছেলেপেলেরা যেন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ওই রাস্তায়, খারাপ রাস্তায় যেন না যায়, এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আজকে আমাকে এখানে উপস্থিত করে দু কথা বলার সুযোগ দেওয়ার জন্য কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যারা অভিভাবকরা শুনতেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের সুস্থতা, আগামী দিনে আমাদের এই নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের এখন